আমি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিততে পারি, এমপি হিসেবে যেতে পারি, আমি সর্বপ্রথম এই গোপালগঞ্জ সাধারণ মানুষের দ্বার করে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য একটা স্বাস্থ্য সেক্টরে বিপ্লব ঘটাতে চাই। আমি এখানে শিক্ষার যে মান আছে সেই মান শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে চাই। আমি চাই গোপালগঞ্জের বেকার যুবক যুবতীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে, এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমি মানুষের অধিকার, মৌলিক যে অধিকারগুলো আছে সেই অধিকার রক্ষার জন্য কথা বলতে চাই। আমি এখানে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তাদের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, তাদের বসবাসের নিরাপত্তা সব কিছু আমি করতে চাই। আমি এই গোপালগঞ্জের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য যা যা করা দরকার আমি সেই সব কাজগুলো করতে চাই। এস এম জিলানী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এস এম জিলানী জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন। এস এম জিলানী 5ই আগস্ট 2024-এর পর থেকে কোটালীপাড়া টুঙ্গিপাড়া নির্বাচনী আসনে নিরলসভাবে পরিশ্রম করছে। প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে সে নিজের পায়ে হেঁটে প্রতিটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছে। আমার বিশ্বাস, যদি আগামী 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, ইনশাল্লাহ ধানের শীষ প্রতীকে এস এম জিলানী টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবে বলে আমি আশা করি। আমাদের গোপালগঞ্জ 3 আসনের প্রার্থী, যেটা আমাদের অ্যাডভোকেট খায়ের সাহেব ইতিমধ্যে বলেছেন, যে এস এম জিলানী, যিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, তিনিও এই 5ই আগস্টের পূর্বে এলাকায় হয়তো তাকে ভার্চুয়ালি যোগাযোগ করতে হয়েছে, কিন্তু তার যোগাযোগ সবসময় ছিল, আমাদের সাথেও ছিল। কিন্তু 5ই আগস্টের পরেই তার উপর একটি ন্যাক্কারজনক হামলা হয় তাকে হত্যা করার জন্য, সেটা আপনারা জানেন, গত 13ই সেপ্টেম্বরে। তো ভাগ্যক্রমে সে বেঁচে যায়, সে আমার থেকে আহত হয়, তার সহধর্মী আহত হয়, তার অবুঝ সন্তান আহত হয়। এরপর থেকেই সে এলাকায় ব্যাপক গণসংযোগ করেছে। যেহেতু আপনারা জানেন যে ওইখানে একটা বিশেষ এলাকা আছে, কোটালীপাড়া এলাকা, যেখানে হিন্দু অধ্যুষিত এলাকায় পরিচিত, এবং সে ইতিমধ্যে কোটালীপাড়ায় নিজে একটি বাড়িও করেছে, যেটা আমাদের প্রার্থী গর্ব করে বলেন যে আমার বাবার বাড়ি টুঙ্গিপাড়ায়, কিন্তু আমার বাড়ি কোটালীপাড়ায়। এবং আজকে তার কোটালীপাড়ার ঠিকানাই ফর্ম সংগ্রহ করেছি আমরা। তো সেখানেও সে ব্যাপক গণসংযোগ করার কারণে সে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে জাতি ধর্ম নির্বিশেষে। অর্থাৎ সেখানে সে বিপুল ভোটে জয়লাভ করবে সেটা প্রত্যাশা করি। আর আমাদের গোপালগঞ্জ 2 আসনে যে ফর্ম সংগ্রহ করেছে আমাদের ডক্টর কে এম বাবর, যিনি আমাদের গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এবং ডক্টর অ্যাসোসিয়েশন অফ ড্যাব, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের সে কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় প্রভাবশালী নেতা। তো আজকে আমরা তার পক্ষেও সে নিজে সংগ্রহ করেছে ফর্ম, আমরা তার সাথে ছিলাম। তো এখানেও আমরা সেই 5ই আগস্ট সেই ফ্যাসিস্ট পতন উত্তর আমরা যেভাবে গোপালগঞ্জ সদরে গণসংযোগ করেছি এবং মানুষের কাছে গিয়েছি, সকল ধর্মের, সকল মতের, সকল পেশার সম্প্রদায়ের লোকের কাছে আমরা যেভাবে গিয়েছি, বাবুরা অত্যন্ত পরিশ্রম করে দিন রাত সেই সময় দিয়েছে এবং ইতিমধ্যে গোপালগঞ্জে একটা সাড়া জেগেছে